একটি রাষ্ট্রের গণতান্ত্রিক শক্তিকে কতটা ন্যায্য ও ভারসাম্যপূর্ণ প্রতিফলিত করে তা নির্ভর করে তার নির্বাচনী পদ্ধতির উপর। সংখ্যানুপাতিক নির্বাচন সেই ব্যবস্থাগুলোর একটি, যা সমতা, বৈচিত্র্য ও অংশগ্রহণমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়, তবে কিছু চ্যালেঞ্জও থাকে সঙ্গী হয়ে। সংখ্যানুপাতিক নির্বাচনের বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথমেই যে সুবিধাটা পাওয়া যায় তা হলো ন্যায়সঙ্গত প্রতিনিধিত্ব। এই পদ্ধতিতে প্রতিটি দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে আসন বরাদ্দ হয়, ফলে ছোট দলগুলোরও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। সংখ্যানুপাতিক নির্বাচনে বহুদলীয় ব্যবস্থা উৎসব্যঞ্জক হয়। এতে শুধু বড় দল নয়, ছোট দলও ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সুযোগ তৈরি হয়, ফলে রাজনৈতিক মতভিন্নতা ও বৈচিত্র্য প্রতিফলিত হয়। এছাড়া ভোটের অপচয় রোধ হয়। যেসব ভোট সাধারণত বিজয়ী প্রার্থী না হওয়ায় বাতিল হয়ে যায়, তা সংখ্যানুপাতিক পদ্ধতিতে মূল্য পায়। এই পদ্ধতিতে নির্বাচন হলে দলগুলো জোট গঠন করে সরকার গঠনে আগ্রহী হয়। এর ফলে একতরফা সিদ্ধান্ত কম হয়, আলোচনা ও সমঝোতার মাধ্যমে নীতি নির্ধারণ হয়। যেহেতু প্রায় সব দলেরই কিছু না কিছু আসন পাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভোটাররা উৎসাহ নিয়ে ভোট দেয়। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থায় বেশ কিছু জটিলতা দেখা দেয়। প্রধান সমস্যা হলো জোট সরকার নিয়ে জটিলতা। জোট গঠনের ফলে সরকার গঠন ও পরিচালনায় অস্থিরতা দেখা দেয়। অনেক সময় সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় লাগে। প্রতিনিধির সঙ্গে জনসংযোগ দুর্বল হয়। যেহেতু নির্বাচিত প্রতিনিধিরা সরাসরি কোনো নির্দিষ্ট এলাকার ভোট দ্বারা নির্বাচিত হন না, এর ফলে জনগণের সঙ্গে তাদের প্রত্যক্ষ যোগাযোগ কমে যায়। দলভিত্তিক রাজনীতির বাড়াবাড়ি দেখা যায়। ব্যক্তি নয়, বরং দল মুখ্য হয়ে ওঠে। এতে যোগ্য ব্যক্তি অনেক সময় উপেক্ষিত হন। কিছু বিশেষ গোষ্ঠীর প্রভাবও দেখা যায়। ছোট দলগুলো সংখ্যাগরিষ্ঠ না হয়েও জোটে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়ে অতিরিক্ত দাবি করে বসতে পারে। সরকারের নীতি ও স্থিতিশীলতায় প্রভাব ফেলে। সংখ্যানুপাতিক নির্বাচনে ভোট গণনায় জটিলতা দেখা দেয় কখনো কখনো, ফলে আসন বরাদ্দ প্রক্রিয়া বোঝা কঠিন হতে পারে। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি ন্যায় ও অন্তর্ভুক্তিমূলক হলেও এর কিছু প্রশাসনিক ও রাজনৈতিক জটিলতা রয়েছে। একটি দেশের রাজনৈতিক সংস্কৃতি, জনগণের সচেতনতা এবং দলগুলোর পরিপক্কতার উপর নির্ভর করে এই পদ্ধতির কার্যকারিতা। সোনিয়া খান, খবর সংযোগ।